কোথায় আমি কথা বলতে পারি? মুসা নবীর সঙ্গে কথা বলছে খাজুর গাছ দিয়া। খাজুর গাছে বলছে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। তো খাজুর গাছ কি আল্লাহ হিসেবে কি? মুসা আলাইহিস সালাম তো এই কথা কোনোদিন বুঝাই। মুসা আলাইহিস সালাম শুনতেছে খাজুর গাছে বলতেছে ইন্নী আনাল্লাহ, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে এই খাজুর গাছ তো আল্লাহ নয়, বরং আল্লাহর হরণ, মাইকের হরণ। হরণ না সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি খাজুর গাছের মাথা দিয়া মুসা নবীর সঙ্গে কথা বলতে পারে, তাহলে আমার নবীর জবানে আল্লাহ কথা বলতে পারেন কি পারেন না? পারেন না সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ বলেছিল আনাল হক, সবাই মিলে তারা ফাঁসির মধ্যে দিছে। মনসুর আনাল হক মনসুরে বলতেছে ও পাগলেরা, ও মৌলবী সাহেবেরা, তোমরা যে আমার বিরুদ্ধে ফতুয়াবাজি করলা সবাই মিলে, আমি কাফের, আমি মুশরিক, তোমরা কুফরি ফতুয়া দিলে তোমাদের এই ফতুয়াবাজি কিচ্ছুই হবে না, কিয়ামত পর্যন্ত আমাকে মনসুর হাল্লাজ বলে মানুষের সম্মান করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই মৌলবী ওহাবি মোল্লা, তাদের ফতুয়ার কোনো দাম আছে? মনসুর আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দিয়েছিল, কোনো দাম আছে? মনসুর আল্লাহ ওলি আল্লাহর দপ্তরের মধ্যে নাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মনসুর আল্লাহর মাজারও জিয়ারত করেছি। মনসুর আল্লাহর জ্বালাইয়া যে ছাইগুলি ফেলে দিয়েছিল দজলা নদীতে, টাইগ্রিস নদীতে, সেই জায়গাও জিয়ারত করেছি। এমন কেরামত আজকে প্রায় 900 বছর হয়ে গেল, 1000 বছরের মতো হয়ে গেল। গাউসে পাকেরও আগের, গাউসে পাকের বীরের নাম হইল আবু সাইদ মখজুমি, এর আগে ওনার বীরের নাম হইল হযরত আবুল হাসান আক্কারি, ওনার বীরের নাম হইল আবুল বারাত তরতুসি, ওনার পীরের নাম হইল আব্দে ওয়াহেদ তমিমি, ওনার পীরের নাম হইল শেখ শিবলি। শেখ শিবলির মুরিদ হইল আব্দে ওয়াহেদ তমিমি আর মনসুরে হাল্লাল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের পীরের পীর দাদা পীরের পীর, সেই পীর ভাই হযরত মনসুর হাল্লাজ। বলেন না সুবহানাল্লাহ। হযরত গাউসে পাক বলেন মনসুর হাল্লাজ এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিল, তাকে সামলাইবার মতো কেউই ছিল না ওই যুগের মধ্যে। আমি আব্দুল কাদের যদি হইতাম তাহলে ওনাকে একটু সামলাইতাম। উনি খোদার কাছে এমনি ভাবে মিশে গেছে যে কথাগুলি মানুষে কবুল করতে পারে না, এমন কথা ওনার মুখে দিয়া বাহির হয়ে গেছে, আনাল হক, আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক বলে আমি হইলে সামলাইতাম, এমনি কথা গেলে আরেকটু আসতে কও। বলেন না সুবহানাল্লাহ। কথাটা তো সত্য। মনসুর আল্লাহ ডাক দিয়া বলে এই বাতিল মৌলবীরা, আমার বিরুদ্ধে যে তোমরা ফতোয়া দিলা আনাল হক, আমি বলছি মান্নাকু আনাল হক ইয়ারে মেদুয়াতবু, আমি তো নিজে আনাল হক বলি নাই, আমার আল্লাহ বলতেছে তুই বল আনাল হক। এইটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহর কথা আমার জবানে দিয়ে বাইরে এসে আমি কোনোদিন আমার কথা বলে আমি কোনোদিন দাবি করি নাই, আমি আনাল হক বলছি। বলেন না সুবহানাল্লাহ। আমার জীবনে এমন একটা পরীক্ষা হয়ে গেল একবার, যখন আমি আলেম ক্লাসে পড়ি, তখন লাকসাম জংশনের পশ্চিমের গ্রাম মিস্ত্রি, ও এক বাড়িতে আমি লজিং। ওই বাড়ির মধ্যে এক মজু ফকির আছে, হান্নান ফকির বলা হয়। হান্নান ফকির শীতকালে একটা পাতলা জামা গায়ে দিয়া পুকুরের দক্ষিণ পাড়ের মধ্যে বসে, উত্তরের বাতাস এই পানির থেকে উঠে উঠে তার গায়ের মধ্যে লাগে। সে কিন্তু কোনো লেবও গায়ে দেয় না, চাদরও গায়ে দেয় না। সারা রাত বসে বসে সে কি বলে, আল্লাহ 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 আল্লাহ, তোরে খাই তোরে খাই তোরে খাই। সর্বনাশ, আমি তো আলেমের ছাত্র, আবার মানুষ একটু ভালো ছাত্র বলতো, অনেক অনেক মাওলানারে সে সময় আসার খাওয়াইয়া দিছি। ছাত্র হিসেবে একটু ভালো আছিলাম, অনেক বড় বড় ওহাবি মৌলবী করে পরাজিত করে ফেলছি। সেই সময় তো আমার মনে চাই হান্নান ফকিরের যাইয়া ধরি, তার বাড়িতে আমি ভাত খাই বললে কি তার আমি সেই এরকম বেসরা কথা বলতেছে, আল্লাহ তোরে খাই, আল্লাহরে খাইতে পারে কেউ, কেউ ডরেও যায় না, কি জানি এমনি দেখে আবার কিছু ফকির নিয়ে আসে, দুনিয়াদারের কোনো খেয়াল নাই, একদম বেকাল মঞ্চ, আল্লাহ তোরে খাই তোরে খাই তোরে খাই। একদিন আর ফজরের টাইমে উঠলাম, আগুয়ার টাইমে, ওইটা উজু করতে গেছে, এসে কিতাব পড়বো, ফজরের আজানের সময় আজান দেব, উজু করতে গিয়েছে, এখানে সে একটা মুসল্লা বিছাইয়া সারা রাত সেখানে বসে থাকে মাটির মধ্যে। আমি তার সামনে দিয়ে যাইতে আছি, আমার দেখে একটা হাসাব নেই, হাসাব, এই যে হাবেজ সাহেবের একটা হাসাব, আমার হাবেজ সাহেব পেয়ে ডাকতে চলে, হাসাব নেই। আমি বলছি কাকে উজু করতে আইসে, এখন দেখলাম যে একটু হুশ আছে। আমি বললাম যে
ফকির সাহেব, আপনি যে এই যে কথাটা বলেন আমার একটু সন্দেহ লাগতেছে, সন্দেহটা দূর করার জন্য আপনি দেখুন আল্লাহ তোরে খাই এটার অর্থ কি? আল্লাহরে কেমনে খায়? তো হাসান আপনি তো জানেন না, আল্লাহ তোরে খাই এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হলো আল্লাহ তোর মহব্বত শরবত খায়, আল্লাহ তোর মহব্বতের শরবত খায়, আল্লাহ তোর মহব্বতের শরবত খায়। এটার অর্থ হলো আল্লাহ তোরে খাই। আমি বলে ও এটা তো নহসরফের কথা, মুজাফিলাই আল্লাহর প্রেমের শরবত পান করে এইটারে ছোট কইরা মুজাফিলাই বাদ দিয়া আলিফ লাম ব্যবহার করে আল্লাহ তোরে খাই। করেন না সুবহানাল্লাহ। হযরত গাউসে পাকের আগে হইল মনসুর হাল্লাল, তিনি বললেন জবান হইল আমার, কালাম হইল আল্লাহর, আনাল হক এটা আমার দাবি না। তোমরা ভুল করেছো, আমাকে ফাঁসি দিয়েছো, কিন্তু ফাঁসি দিয়া কিছুই করতে পারবে না, আমার সালি পর্যন্ত আনাল হক বলতে থাকবে। এটা তো মুসনবী শরীফের কথা, বলেন না সুবহানাল্লাহ। আমি জানলে বলি, আমার থেকে এত ভালো করে আরো আমার ওয়াহাবী বন্ধুরা বলেন, ওনারা তো এই কাহিনীগুলি বলেন। তাহলে সেই সময়ের মধ্যে আনাল হক কেমনে? আপনি কি কাল বলতে পারবেন আনাল হককে? বলা তো যাবে না, তিনি আল্লাহর বলি, বলেন না সুবহানাল্লাহ। আপনি কেমনে এটারে শিরক বলবেন? আমরা মিলা শরীফ করি, কোন বন্ধুরা কয় এটা শিরক, বলেন না নাউযুবিল্লাহ। আরে শিরক ওর অর্থই তো বুঝে না। শিরকের অর্থ হইল আল্লাহর সমকক্ষ। মিলা শরীফ আল্লাহর সমকক্ষ? মিলাদ হইল রাসূলের জন্ম বৃত্তান্ত, একটা ঘটনা বা একটা কার্যকলাপ, এইটা আবার শিরক হয় কেমনে? এটা কি নমাজ? নমাজ হইলে না, নমাজের সঙ্গে নমাজের একটা শিরক হয়। মিলাদ শরীফ একটা জিনিস। আরে মিলাদ শরীফের অর্থই তো তিনি খোদা নন, যার মিলাদ আছে তিনি তো খোদা না, বলেন না সুবহানাল্লাহ। খোদার না মিলাদ নাই, নবীর মিলাদ আছে, এটার অর্থ হলো আমার নবী খোদা নন, খোদার বান্দা, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলতেছিলাম, একটু লম্বা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। শুধু তেলাওয়াত করবে না, ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু তালিম, বলেন না সুবহানাল্লাহ। হাতে কলমে শিক্ষা দিবে, বলেন না সুবহানাল্লাহ। ফিরে শাগরিদের তালিম দেয় কিনা? দেয় কিনা? আল্লাহু আল্লাহু আল্লাহু, এটা তালিম কি? ফিরে বলে এটা এক জরবি আছে, দুই জরবি আছে, তিন জরবি আছে, চার জরবি আছে। এক জরবি আল্লাহু কেমনে বলবা? আল্লাহু হ্যামারিং করবা। দুই নম্বর, দুই জরবি যদি হয় কলবের মধ্যে একবার আঘাত করবা, ডান দিকে বাহুর মধ্যে একবার আঘাত করবা। প্রথমটা জোরে, তারপরটা আস্তা, আল্লাহ 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 আল্লাহ। এইটা হলো তালিম, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে বলতে হবে প্র্যাকটিস করানো, এটার নাম কি? তালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, তোমার এমন রাসূল পাঠাইও আমার ইসমাইলের বংশে, তিনি তোর একদিকে তেলাওয়াত করবে, আরেকদিকে তালিম দিবে, হাতে কলমে প্রশিক্ষণ দিবে, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কেমনে জানেন? আমরা তো অনেক সময় ওয়াজ করি, এই মেয়েরা ওযু করবেন, কিন্তু দেখাই না কোনো সময়, ঠিক কিনা? আমার হুজুরে কানা দেখো, এই সাইয়া দেখো, আমি কেমনে ওযু করি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, ইসলাম নূর কুরবাতুল ইসলাম নূরুল ওয়াল কুফরু যুলুমাত। ডাইন হাত তিনবার ধুইলাম, বাম হাত তিনবার ধুইলাম কবজা পর্যন্ত, এরপরে তার কুলি করলাম, গড়গড়া করলাম, নাকের মধ্যে পানি দিলাম, সারা মুখ ধুইলাম, হাত কোনে পর্যন্ত ধুইলাম, দোনো হাত ধুইলাম, মাথা মুছরে করলাম, 4 ভাগের 1 ভাগ ফরজ, পুরা মাথা হলো সুন্নাত। এরপরে দিয়া পাও টাকনু পর্যন্ত ধোয়া। আমার হুজুরে প্র্যাকটিস করে দেখাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে জানে এই নবী হাতে কলমে শিক্ষা দিবে। আমার হুজুর বলেন, এই আমার উম্মতেরা, তোমরা যে পেশাব পায়খানাতে যাও, অসভ্যের মতো চলে আসো না, সভ্য মানুষের মতো সেখানে সাফ সুতরা করো। হঠাৎ করে পেশাবের মধ্যে হাত লাগাইও না, হঠাৎ করে পায়খানার মধ্যে হাত লাগাইও না, এটা সভ্য মানুষের কথা নয়। আগে তোমার পায়খানাটা সাফ করবা মাটি দিয়া অথবা কাপড় দিয়া, মাটি জাতীয় জিনিস দিয়া তোমরা এটার আগে সাফ করে তারপর পানি লাগাইও। ফেসব করতে যাই ফেসবটা হাতের মধ্যে লাগাইও না, আগে কাপড় দিয়া অথবা মাটি দিয়া ফেসবটারে শুকাইয়ে নিও, এরপর পানি দিয়া ধুইও। আমার হুজুরে দেখাইছেন কিনা? এই হুজুরে তোমাদের কেমন নবী হইলো? হযরত সালমান ফারসিকে বলে, এই তোমাদের নবী কেমন? উনি ডিলাগুলোক শিক্ষা দেয়, এটা কি নবীর কাম? ফেসব পায়খানার কথা কয়। হযরত সালমান ফারসি বলেন, হ্যাঁ আমরা গৌরব করি, আমাদের নবী পেশাব পায়খানাও শিক্ষা দেয়, তোমাদের নবী শিক্ষা দেন নাই, বলেন না সুবহানাল্লাহ।
তোমাদের নবীগণ অসম্পূর্ণ, আমাদের নবী স্বয়ং সম্পূর্ণ। আমার হুজুর পেশাব পায়খানা থেকে আরম্ভ করে খোদা পর্যন্ত যা দরকার সবগুলি আমার নবী প্র্যাকটিস করে দেখাইয়া দিয়েছে। কেমনে যুদ্ধ করা লাগে আমার হুজুর তলোয়ার হাতে দিয়েছে। কেমনে নেজা মারা লাগে আমার হুজুর নেজা মেরেছেন একজনকে, উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ আমার হুজুর বলে, এই উমাইয়া ইবনে খলফ তুই বেশি আমার সঙ্গে বেশি দুশ্মনী করতে আসো, আমার বেলালের উপরে অনেক অত্যাচার চালাইছ, ইনশাআল্লাহ আমি তোকে হত্যা করবো। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফ বলতো, কি রে আমরা হত্যা করবে? আমি এত বড় জওয়ান যে মক্কা শরীফ থাকতে। দেখা গেল বদরের যুদ্ধের মধ্যে উমাইয়া ইবনে খলফ গেছে আমার হুজুরে একটা নেজা হাতের মধ্যে নিয়ে উমাইয়া ইবনে খলফের দিকে মেরে দিয়েছে। তার গায়ের মধ্যে সামান্য একটু আসর লাগছে। এই সামান্য একটু আসর লাগার কারণে আমার হুজুরের নেজার এমন বিষ তার মধ্যে লাগলো, সে চিৎকার করতে 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 সেখানেই মারা গেল। আমার হুজুরের গায়ে বাঁচে কি নাই? কে কার হাতে মারা যাবে কেউ বলতে পারে না। আমার হুজুরকে আমার হাতের মধ্যে উমাইয়া ইবনে খলফ মারা যাবে আমি জানি। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, আবার উনি যে তালিম দিবে কিতাবের, আবার হিকমত। বলেন না সুবহানাল্লাহ। হিকমত কাকে বলা হয়? বাংলাতে বলা হয় প্রজ্ঞা, ইংরেজিতে বলা হয় উইজডম, বিশেষ জ্ঞান। কোনখানে কোন কথা বলা লাগবে, মূর্খের কাছে কেমন কথা বলা লাগবে, শিক্ষিত লোকের কাছে কেমন বলা লাগবে, ইংরেজি শিক্ষিত লোকের কাছে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, সাধারণ গ্রামের মানুষের কাছে কেমনে প্রেজেন্টেশন করতে হবে, আলেমদের সাথে কেমনে বয়ান করতে হবে, এই জিনিসগুলি হিকমত আমার নবী শিক্ষা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হিকমতের কারণে গোটা আরব দেশ আমার হুজুরের বিরুদ্ধে। আমার হুজুর একজনে এতগুলি মানুষের সামনে বললো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মূর্তিগুলি খারাপ, এগুলি হারাম, এগুলি শিরক, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আমার হুজুর বিজয়ী হয়েছেন কিনা? হয়েছেন কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার হুজুরের বিপক্ষে। হুজুর একটা সত্য কথা নিয়ে আরম্ভ করেছেন, আমার হুজুরের জয় হয়েছে। ও সুন্নি মুসলমানেরা, কোন সত্য বেড়া লাগেন আমার হুজুরের বরকতে, আমার হুজুরের কদমে ছোঁয়া ইনশাআল্লাহুল আজিজ। আমরা সুন্নি লোক যদি কম হইয়া থাকি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের সত্যের জয় হবেই হবে। আচ্ছা রাখেন, যত প্রশ্ন আছে সবগুলো আমরা করতে পারবেন, ওইটাতে আমি আরো বেশি ইন্টারেস্টেড। মন না করে যদি আমার প্রশ্ন করেন তো সেটা আমার কাছে আরো ভালো লাগে। ঠিক আছে, পরে দেখা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিম দিবেন কিতাবের এবং হিকমতেরও তালিম দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হিকমত ওলি আল্লাহর উইজডম, ওলি আল্লাহর ফেরাসত। আমার হুজুরের যুদ্ধবিদ্যার তালিম দেয়, আমার হুজুর কৃষিকাজের তালিম দেয়, আমার হুজুর শিক্ষার তালিম দেয়, আমার হুজুর ব্যবসার তালিম দেয়, আমার হুজুর পরিবারের তালিম দেয়, আমার হুজুর রাষ্ট্রের তালিম দেয়, আমার হুজুর ইউনিট কাউন্সিলের তালিম দেয়, আমার হুজুর বিভিন্ন সরকারের প্রশাসনের তালিম দেয়। এক ইউনিভার্সিটি আমার হুজুরে খুলে ফেলছেন। মানুষের কয় আমার হুজুর নাকি মূর্খ। বলে না নাউযুবিল্লাহ। আমার হুজুরের থেকে পিএইচডি হোল্ডার বাইরে হয়েছে 1,24,000। বলে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের মতো এমন তাহের, হযরত ওমরের মতো এমন অ্যাডমিনিস্ট্রেটর, হযরত খালেদ সাইফুল্লাহর মতো এমন সেনাপতি, হযরত আলীর মতো এমন ওলি আল্লাহ এবং এমন কবি আমার হুজুরের এক ইউনিভার্সিটি থেকে 1,24,000 রকমের মানুষ পয়দা হয়েছে। আমার হুজুর হইল এলেমের সারে চশমা, ফাউন্টেন। আমার হুজুর হইল সমস্ত এলেমের মূল। ঠিক কিনা? আমাদের ইসলামী যত এলেম, এটার মূল কি আমার হুজুর না অন্য কেউ? আমার হুজুর। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধবিদ্যা বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সাহিত্য বলেন, কবিতা বলেন, যত রকমের। আমার হুজুরের কবিতা শোনো, তোমরা তো কবিতা পাঠ করো, কত বছর লাগে কবিতা শিখতে, লাইন টাইম। আমি এগুলি কোনো প্র্যাকটিস করি না। শোনো, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা ফাগফিরিল মুহাজিরা ওয়াল আনসারা। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুরের কবিতা বলতে আছে, মসজিদে নববী বানাইতে আছে। আমার হুজুরে বলে আল্লাহুম্মা আরহাম
আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল মুহাজিরা ওয়াল আনসারা। সাহাবায়ে কেরাম কেবল এটা সঙ্গে দিয়ে ঝুঁকি মারে আর কাজ করে। আমার হুজুরে বলে আমি কবি নই, কিন্তু আমার কবির বাবা করেন না সুবহানাল্লাহ। দরকার মতো আমি কবিতা বলে দেই, দরকার মতো আমি হাদিস বলে দেই, কোরআনের মতো আমি অশুদ্ধ ভাষা কোনোদিন ব্যবহার করি নাই। আমার হুজুরের থেকে অশুদ্ধ ভাষা একটা শব্দ কোনোদিন বাহির হয় নাই। আমার হুজুর বলে দুনিয়ার মধ্যে যত বিশুদ্ধতম ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে বিশুদ্ধতম জবান হইল আমার, করেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম, এটা বড় মারাত্মক, ওয়ায়ুযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে খোদা, হে আল্লাহ, এই নবী এসে কি কাজ করবেন? শেষ একটা কাজ করবেন, ওয়ায়ুযাক্কিহিম। এই মক্কা শরীফের লোকেরা থাকবে নাপাক, শিরক, কুফরি, মূর্তি পূজা, জাহেরি, বাতিনি, তাদের সব নাপাক নাপাক। এই নবী এসে তাদেরকে পাক পবিত্র করবেন, করেন না সুবহানাল্লাহ। অন্তর পাক করবেন, শরীর পাক করবেন, দেহ পাক করবেন, মন পাক করবেন, বাহিরে পাক করবেন, ভিতরে পাক করবেন, বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত নাপাককে তিনি পাক পবিত্র করবেন, করেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? মিয়াদা, অন্তর ভাগ করা, অন্তরের মধ্যে কি ব্যারাম আছে ডাক্তারের রোগ বালাই করে, আগে কম্পিউটার দিয়ে পায় কিনা, আলট্রাসোনোগ্রাফি করে কিনা, কেমনে অপারেশন করবে, কোনখানে পাথরটা লুকিয়ে আছে, কোনখানে বাচ্চাটা আছে, কোনখানে টিউমার আছে, কোনখানে গল ব্লাডার আছে, কোনখানটার মধ্যে আপনার বাল্ব আছে, অপারেশন করতে হলে ভিতরে জানা থাকা লাগবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন এক নবী যিনি ভিতরেও দেখেন, বলেন না সুবহানাল্লাহ। ওনার মেশিন লাগে না, আলট্রাসোনোগ্রাফি লাগে না, কার অন্তরে কি ব্যারাম আছে আমার নবী সেই ওষুধ দিয়ে ভালো করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আমার উপরে একজনের ওষুধ দিলে বলে আলহামদুলিল্লাহ মুসলমান হও, তোমার বিশেষ সব গুনাহ মাফ। হুজুর আমার একটা শর্ত। কি? হুজুর আমি মুসলমান হব এক শর্তে, আমার জীবনভর বদ অভ্যাস জিনা করা, আমি জিনা করা ছাড়া থাকতে পারি না, তামুকখোরেরা তামুক খাওয়া ছাড়া থাকতে পারে না, আমি বেবিচার করা জিনা করণ ছাড়া আমি বাঁচতে পারি না। হুজুর এইটা আমার এলাও করতে হবে, পারে না? নাউযুবিল্লাহ। জিনা করার অনুমতি দিতে হবে। সাহাবায়ে কেরাম তো চাইছে বেহায়া বেলালা কি বললো রে, তুমি গোপনে গোপনে করো আর জামানকে তাই করো, হুজুর থেকে একেবারে ডকুমেন্ট সার্টিফিকেট নিয়ে করতে হইব। আমার ওদেরকে যাও, তোমার অনুমতি দিলাম, ধরেন না সাহাবায়ে কেরাম খাইলো না সর্বনাশ। একজনের আমার হুজুরকে একজনের না অনুমতি দিয়েছে, সবাই তো দেয় নাই, তবু তুমি মুসলমান হও। মুসলমান হয়ে গেছে, এটা কিন্তু মেশকাশের মধ্যে আছে, মুসলমান হয়ে গেছে। আমার হুজুরের কাছে তোমার তো আমি অ্যালাউ করলাম, জিনা করতে পারবা, কিন্তু আমার সঙ্গে একটা ওয়াদা করো, মিথ্যা কথা বলতে পারবে না। হুজুর এটা তো সোজা কথা, বলেন না সুবহানাল্লাহ, সবাই সত্য কথা বলে যাও। এই শর্ত একটা লাগে, মিথ্যা বলতে পারবে না। আমার হুজুর কেমনে ফাঁক করে না ফাঁকে, বাড়িতে গেছে, বাড়িতে যাইয়ে চিন্তা করতে আছে আজকে কার এখানে যাবো, কোনখানে ঘুমানো, কার মাইয়ার সতীত্ব নষ্ট করবো, চিন্তা ভাবনা করতে আছে। পরে দেখো কালকে যে হুজুরের কাছে জানো, যদি আমার জিজ্ঞাসা করে গতকাল কি করছিলাম, তাহলে জিনা করছি কথাটা কম লাগলো, কেমনে করি। হুজুরের কাছে যদি বলা না লাগতো তাহলে করতাম, যদি যাওয়া না লাগতো তাহলে করতাম। যাওয়া তো লাগবে, আবার সত্য কথার ওয়াদাও করে আসছে, ইতস্তত করতে আছে। পরের দিন গেছে, আমার হুজুর বলে মিয়া সাহেব কয়বার জিনা, হুজুর পারি নাই। কি লিখে? হুজুর শরম লাগবে। আমার হুজুরে কয় এইটার নাম আমার হিকমত, আমি তোমার ভিতরের অসুখটা কেমনে ভালো করব আমি জানি। একদিকে জিনার অনুমতি দিলাম, আর একদিকে সত্য কথার প্রতিজ্ঞা করাইলাম। আমি জানি তুমি সত্য কথা যখন বলতে যাবে তখন ওই কথাটা তোমার লজ্জায় বাধা দিবে, ঈমান তোমার কাছে এটা পর্দা হয়ে যাবে। ঈমান যার ভিতরে যায় তার মধ্যে বদখাসলত আস্তে আস্তে দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কেমন আমাকে ভাগ করুন আমার দয়াল নবীজি, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি ভিতর ভাগ করবেন। কারে কেমনে ভাগ করা লাগে সেই হিকমত ওনার জানা আছে, এটা বড় কথা নয়। আজকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ। আসেন আমার বন্ধুরা,
যারা আমাদের বিপরীত কাজ করেন, যাদেরকে ওহাবী সম্প্রদায় বলা হয়, এটা অস্বীকার করার কিছুই নাই। আপনাদের কিতাবের নাম খুলেন, আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির দিয়ে দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা। সাফা যদি বেশম হয়ে যায় তাহলে পৃষ্ঠাটা একটু বেশম হবে। আমার নবী কিতাব নিয়ে সেখান থেকে আপনারা কিতাবগুলি খুলে একটু দেখে নিয়ে এবার ওটা আছে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন, হে খোদা, এই রসুলকে তুমি পাঠাইও, রসুলের আগমন বার্তা যখন তিনি বয়ান করতেছিলেন, তখন আমার নবী ওনার সামনেও ছিল না, নবীকে তিনি দেখেনও নাই। শুধুমাত্র নবীর নাম যখন তিনি বয়ান করতেছিলেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে বলছিলেন না দাঁড়াইয়া, ওয়াহুমা কায়েমানে। হযরত ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর এই বেলাদত শরীফ বয়ান করতে ছিলেন, উনি আগমন করবেন, ওনার এই এই গুণাবলী, উনি এই এই কার্যকলাপ করবেন, ওনার এই এই অবদান হবে, এই কথাগুলি বয়ান করার সময় পিতা পুত্র দুজন কিয়াম করেছিলেন। সুবহানাল্লাহ। কিয়াম তো আমাদের কিতাবে না, আপনাদের কিতাবে তো লেখা, করেন না? সুবহানাল্লাহ। আপনাদের কিতাবের মধ্যে কিয়ামকে সাপোর্ট করেছে। খুলেন আল বেদায়া ওয়ান নেহায়া, 13 খণ্ড। 13 খণ্ডের মধ্যে দেখেন মিলাদ শরীফ কেন আসলো। আপনারা বলেন মিলাদ শরীফ নাই। আমি আপনাদের কিতাব, এটা ইট ওয়াজ রিটেন ইন 774, 774 হিজরির লেখা কিতাব। এখন হলো 1429, 700 বছর হয়ে গেছে না? 700 বছরের উপরে হয়ে গেছে, 750 বছর আগের লেখা। ওই কিতাবের মধ্যে 13 খণ্ডের মধ্যে গিয়া দেখেন মিলাদ ও কিয়াম সুন্নাত। সুবহানাল্লাহ। 604 হিজরিতে কেমনে মিলাদ শরীফ হইতো, কত কোটি টাকা খরচ করা হইতো রাজকোষে থেকে, কত আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখে কেরাম উপস্থিত হইতেন, কত গজল গাওয়ার লোক, কত নাচ খা সেখানে উপস্থিত হইতেন, কিভাবে তাদেরকে ইজ্জত করা হইতো, কিভাবে মিলাদ করা হইতো, কিভাবে কিয়াম করা হইতো। আপনাদের কিতাবের মধ্যে সেটা প্রশংসার সাথে উল্লেখ করা হয়েছে। ইবনে কাসির সেখানে এই মিলাদ কিয়ামের কথা উল্লেখ করে কোনোদিন এই মন্তব্য করেন নাই যে এটা নাজায়েজ, হারাম, বেদাত, এটা উল্লেখ করে নাই, ফতোয়া দেন নাই, বরঞ্চ প্রশংসার সাথে মিলাদ কিয়ামের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আপনাদের মুরব্বী বুজুর্গ ওনারাও মিলাদ কিয়াম সমর্থন করে। বলেন না সুবহানাল্লাহ। আজকে কেমনে আপনারা বলেন যারা মিলাদ কিয়াম করে তারা সব মুশরিক। আমরা তো, আমাদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়। এটা যদি প্রযোজ্য হয় তাহলে আপনার মুরব্বীর ব্যাপারে হইতে পারে, ইবনে কাসির মুশরিক হইতে পারে, মাওলানা আশরাফ আলী থানভী মিলাদ কিয়ামের বই লেখছে, উনি মুশরিক হইতে পারে। আপনাদের সবার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি বলেন আমি মিলাদ করি, কিয়াম করি, তবররুক বিলি করি, এবং আমি ওই কোন মজলিসের মধ্যে আমার দয়াল নবীকে হাজির দেখি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি এতক্ষণ পর্যন্ত ঈদে মিলাদ নবীর কথা বললাম, ঘটনা বর্ণনা করলাম, আপনাদের কিতাবের কথা বর্ণনা করলাম। যদি কোনো একটা অশুদ্ধ হয় আমাকে ডাকেন, বসেন প্রশাসন নিয়ে। তারপরে না এত ভয় কেন? প্রশাসনের কেন সাহায্য নেন? আমার সঙ্গে বসতে কি ডর লাগে? আমার সঙ্গে কি ছুরি আছে? আমার সঙ্গে কি চাকু আছে? আরে চাকু তো আপনাদের লগে না থাকে, আপনার সঙ্গে আছে। মুক্তিরা বোমার মধ্যে ধরা পড়ে, ঠিক কিনা? মুক্তি হান্নানকে শুননি? মুক্তি জামদাল দামদাল এটাকে শুননি? মুক্তি শহীদুল ইসলামকে শুননি? এই প্রশাসনের লোকেরা, আপনারা কি জান না এরা কোন সম্প্রদায়ের লোক? তারা হইল বোমাবাজ, ঠিক কিনা? তারা জঙ্গি, তারা জাহান্নামী, তারা ইসলামের শত্রু, নবীর শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, শান্তির শত্রু। তাদেরকে নিবাদ করা সরকার দরকার।
ভাইয়ের আমার, এখন আসেন নেগেটিভ ভোট এত কম দিলাম, পজিটিভ ভোট আবার কিছু। বাংলাদেশের নেগেটিভ আর পজিটিভ ভোট আছে নি? নেগেটিভ ভোট হইলো অমুক সরকার খারাপ, এই জন্য বদলাই হইলে এটা নেগেটিভ ভোট। আরব দলে এসব ভালো করবে না খারাপ করবে এটার কোনো দরকার নেই, মানে তারে শেষ করতে হবে, এটার নাম হলো নেগেটিভ ভোট। আগে শত্রু শেষ করো, এটার নাম তো নেগেটিভ ভোট। এতক্ষণ শত্রু শেষ করলাম, এখন পজিটিভ ভোটের মধ্যে আসেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়ামের প্রমাণ আসেনি? আমার দয়াল নবী নিজে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে ফতুয়াবাজি করেন? এই ফতুয়াবাজের দলেরা, জাহান্নামী দলেরা কার বিরুদ্ধে ফতুয়াবাজি করেন? আমার দয়াল নবী স্বয়ং মিলাদ মাহফিলে নিজে উপস্থিত থেকে ছিলেন। নাও প্রমাণ 604 হিজরির লেখা একটা কিতাব আত-তানবীর ফি মাওলিদিন নাযিরুল বাশীর। পড়েন না সুবহানাল্লাহ। 604 হিজরির লেখা কিতাব আত-তানবীরের মধ্যে হাদিস খানা বয়ান عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري। سبحان الله। হযরত আবু দারদা বলেন, আমি আমার দয়াল নবীর সঙ্গে মদিনা শরীফের এক সাহাবী আমিরুল আনসারীর ঘরের মধ্যে গেলাম। ওই তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আমরা হাঁটতে হাঁটতে গেলাম আমিরুল আনসারীর বাড়িতে। ওহুয়া ইউআল্লিমু ওয়াকায়া বেলাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়া দেখি আমার হুজুরের মিলাদ শরীফ পড়তে আছে এবং উনি ওনার ছেলে মেয়ে আসা আলী আশিরাতি ওয়া আকারিবিহি, বন্ধু বান্ধব ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে মজলিস করতে আছে, মিলাদুন নবীর মজলিস। আর মিলাদুন নবী কেমনে পড়া লাগে এটা শিক্ষা দিতে আছে। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়ে আবার শিক্ষাও দেয়। ওহুয়া ইউআল্লিমু ওয়াকায়া বেলাতাতিন নবী। হুজুর পাক কেমনে দুনিয়াতে তশরিফ আনলেন, হুজুরের কোথা থেকে আসলেন? আগে নূর ছিল, তারপরে ময়ূরের সূরত, তারপরে তারকার সূরত, এরপরে আদমের কোলে, আদমের পিঠে, এরপরে তার নূহ নবীর পিঠে, এরপরে হযরত ইব্রাহিমের কোলে, এরপরে ইসমাইলের কোলে, এরপরে আব্দুল্লাহর কোলে, এরপরে মা আমিনার গর্ভে, তারপরে দুনিয়াতে আমার হুজুর রাহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন। এগুলি বয়ান করতেছেন। ওহুয়া ইয়াকুল, হযরত আমিরুল আনসারী বলতেছেন, হাযাল ইয়াউম, আজকেই 12 রবিউল আউয়াল, এই দিনের মধ্যে আমার হুজুর এখন থেকে 40-45 বছর, 50 বছর আগে বা 60 বছর আগে, 55 বছর আগে হুজুর দুনিয়াতে তশরিফ এনেছেন এই তারিখে। এমন সময় আমার হুজুর গিয়া হাজির। সুবহানাল্লাহ। মোবাইল খুলে যাওয়া। সুবহানাল্লাহ। আমার হুজুর ফজিলত বয়ান করে দিলেন। ও আমিরুল আনসারী, তুমি যে আমার মিলাদ বয়ান করতেছো, মিলাদ পাঠ করতেছো, পড়তেছো, শিক্ষা দিতেছো, আমি দেখতে আছি আসমানে রহমতের দরজাগুলি তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। যেদিন বাংলাদেশ এই 16 ডিসেম্বর সেদিনকে এরকম অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আরো হালকা ছিল না, নিয়ম কানুন ছিল না। কেউ গাছতলা বসে, কেউ টুলের মধ্যে বসে, কেউ টেবিলের মধ্যে বসে। কোনখানে একজন অফিসার, এখন 1000 জন অফিসার, সেখানে একজন ছিল। আনুষ্ঠানিকতা ছিল না। প্রথম অবস্থায় মিলাদ শরীফ এমনি সুরা হইতো, আনুষ্ঠানিকতা ছিল না। 604 হিজরিতে এসে আনুষ্ঠানিক ভাবে সারা দুনিয়ার মধ্যে এটা চালু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 1193 খ্রিস্টাব্দ, ইতিহাস পড়ে দেখেন, আমি ইতিহাসের ছাত্র। 1193 খ্রিস্টাব্দের মধ্যে গিয়া দেখেন জশ্নে জুলুস বাইর হইতো সারা দুনিয়ায়। বলেন না সুবহানাল্লাহ। আমির, উজির, নাজির, বাদশা সবাই মিলে জশ্নে জুলুস বের করতো। মিশরের গল্লিতে 5 মাইল 7 মাইল লম্বা হইতো জশ্নে জুলুস। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে এটা চালু করানোর কারণে প্রথম আমার এই সিলেটের অনেক বন্ধু যারা ওহাবি মার্কা ডাব্লিউ, তারা কিন্তু এটা খ্রিস্টমাস। মরা মানুষের বদনাম করা ঠিক না। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব দাওলাবাদী, উনি তো ডকুমেন্টারি লিখে রাখছে, ঈদে মিলাদুন নবী এটা হইল খ্রিস্টানদের খ্রিস্টমাস অনুষ্ঠান। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, ওনার একটা পত্রিকা আছে রহমানি পয়গাম, সেইটার মধ্যে 3 বছর বা 4 বছর আগে সেখানে লেখা রাখছে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান এটা আবুল হাবি উৎসব। আবুল হাবি উৎসব। করোনা নাউযুবিল্লাহ। আমি ডকুমেন্টের কথা বললাম, আমার সমালোচনার কোনো দরকার নাই।
যেখানে আল্লাহর ওলিরা আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবী পড়ে, যেখানে ইমাম শাফি ঈদে মিলাদুন নবীর ফজিলত বয়ান করেন, জুনায়েদ বাগদাদি, মারুফে কারখি, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের, তারপরে দেয়া হযরত জালালউদ্দিন সুয়ুতি, হযরত ইবনে হাজার আসকালানি, যারা মিলে শরীফের তারিম করেন, প্রমাণ করেন বুখারী শরীফ থেকে, সেখানে যদি এটাকে আবুল হাবিব উৎসব বলে তাহলে ঈমান থাকবে? ডকুমেন্টটা তো আপনারা চুরি করতে পারবেন না। আমি কাইন্ডলি প্রশাসনকে বলছি, আপনাদের কাছে কে কি জায়গা লাগায় ওইটা যদি আপনারা রেকর্ড রাখতে পারেন তাহলে আব্দুল জলিলটা একটু রেকর্ড করে রাখেন। এই ডকুমেন্টগুলি আপনারা যদি আমার কাছে তলব করেন আমি আপনাদের কাছে এটা পৌঁছাইয়ে দেব। দেখেন তারা আমার নবীর সঙ্গে কত বড় বেয়াদবি করেছে। ঈদে মিলাদুন নবী তুমি মানো না মানো, করো না করো, আবুল হাবিব উৎসব কেন বললা? তুমি কাফের। তোমার মনে চায় করো, না মনে চায় জাহান্নামে যাও। কিন্তু আমার বাপের গালি দিলে আমি কি বসে থাকবো? আমি ছেলে হয়ে কি বসে থাকতে পারি? আমার নবীর উৎসব হবে, আবুল হাবিব উৎসব বলবে, আর আমি উম্মত হয়ে বসে থাকবো। আমি সেই উম্মত হইতে চাই না। চাপ দিব দরকার তোমার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে আমার নবীর খাতিরে। তুমি তওবা করো, তোমার কদমবুসি করো, ঠিক কিনা? আজকে মিলাদ শরীফ করো, মিলাদ শরীফের তাজিম করো। আমি তোমার কদমবুসি করতে রাজি আছি, কিন্তু আমার নবীর বিরোধিতা করলে, সরকারের বিরুদ্ধে গেলে কি অবস্থা হয় এটা তো তোমরা জানোই। ইলিশ মাছের মতো লেজে আর মাথায় একসাথে মিলে এত টানে, অনেক করেন এরকম, কেউ পায়ের মধ্যে ধরে, কেউ মাথার মধ্যে ধরে, ইলিশ মাছের মতন বাঁকা করে লইয়া যায়। বিরোধিতা করিও না আমার নবীর, চুপ থাকো, বেয়াদবি করিও না। সরকারে ঘোষণা করেছে ঈদে মিলাদুন নবী, ঠিক না বেটি? আর প্রশাসনের লোক হইয়া ঈদে মিলাদুন নবীর উপরে 144 জারি করো, শর্ত জারি করো, এগুলো আমার ফাইন হিসাবে রাখলাম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহুল আযীম মক্কা শরীফ জয় হয়েছে, দুশমনেরা মাথা নিচু করছে কিনা? করছে কিনা? জান ভিক্ষা চাইছে, নবীর দুশমনেরা জান ভিক্ষা চাইবে একদিন। ইনশাআল্লাহুল আযীম আমরা ফতে মক্কার মতো অগ্রসর হইতে আছি ইনশাআল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে ডাইরেক্ট হুকুম দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর নিয়ে আসো, আমার সঙ্গে লড়াই করেন। কে কত বড় আলেম হয়েছেন আমি সবাই মাথার মধ্যেই রাখি। আমি আপনাদের থেকে একবারে ছোট, আমারে বুঝে দিয়ে যান। কোরআন শরীফ আনেন, তাফসীর আনেন, মুখস্থ কথা বলবেন না, আমি তাফসীর দিয়ে দেখাই দিব। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে আমার হাবিব আপনার জবানে ঘোষণা করেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত স্বরূপ আপনাকে পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। করেন না সুবহানাল্লাহ? আল্লাহর ফজল ও আল্লাহর রহমত স্বরূপ আপনি নবীকে পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। ফালিযালিকা ফালিয়াফরাহু, করেন না সুবহানাল্লাহ? আনন্দ উৎসবের মধ্যে কি কি আছে? আনন্দ উৎসবের ব্যাখ্যার মধ্যে আছে আল হাবিলিল ফাতাওয়া, জালালউদ্দিন সুয়ুতির কিতাব খুলে দেখেন। ফালিয়াফরাহু উনি বয়ান করেছেন আনন্দ উৎসবের মধ্যে কি কি আছে। আনন্দ উৎসবের মধ্যে মিলাদ শরীফ আছে, ঘর সাজানি আছে, লাইটিং করা আছে, ভালো কাপড় চোপড় পরা আছে, মেয়ে লোকেরা গহনাপত্র পরা আছে, তারপরে হাতের মধ্যে মেহেন্দি দাও, শরীরের মধ্যে রং লাগাও, পোলা বাইনে খেলাধুলা করো, রাস্তা রাস্তায় মিছিল করো, এবং রাস্তা রাস্তায় গেট করো, রাস্তা রাস্তায় লাইটিং করো, রাস্তা রাস্তায় ব্যানার সাজাও। এমনি ভাবে আমার নবীর জন্য দরকার হইলে নির্দোষ শরীয়ত সম্মত খেলাধুলাও করো। করেন না সুবহানাল্লাহ? ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করো। মদিনা শরীফের বাচ্চারা আমার হুজুরের আগমনে লাঠি খেলা খেলছে, তীর খেলা খেলছে, কুস্তি খেলা খেলছে, রাস্তায় গল্লিতে মিছিল বাহির করছে, যা মুহাম্মদ যা রাসূলুল্লাহ, যা মুহাম্মদ যা রাসূলুল্লাহ। মেয়েরা গাইতে আছে,
নাহানু বানাতে বনিন নাজ্জার নাহানু বানাতে বনিন নাজ্জারি ইয়া হাফাজা মুহাম্মদ জারি। আমার নবীর মদিনায় শুভাগমন উপলক্ষে মেয়েরা গান গায়, গজল গায়। হ্যাঁ, নাহানু বানাতে বনিন নাজ্জার, আমরা বনি নাজ্জারের কুমারীরা কতই না ধন্য যে আমাদের প্রতিবেশী হয়েছেন আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে লোকেরা ঘরের সাদের মধ্যে ওইটা গাইতে থাকে, কবিতা গায়। আরে মেয়ে লোকের সেই কবিতাগুলি আজকে আমরা পুরুষ লোকেরা পড়ি। সুবহানাল্লাহ। বুখারী শরীফে মাথা পেতে নিয়েছে, বুখারী শরীফের মধ্যে বয়ান করতেছে আমার হুজুর মদিনা শরীফ গেছে, এখনো হুজুরের দেখে নাই, শুনছে উনি আসতেছে 6 মাইল দূরে। মেয়ে লোকেরা ছাদের মধ্যে ওইটা গান গাইতে আছে, গরু গাইতে আছে। তলা আল বাদরু আলাইনা বিসানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা আদালিল্লাহি দাই। কিয়ামত পর্যন্ত আমরা মিলাদের মধ্যে এই কসিদা পড়তে থাকবো। আলা হযরত আজিমুল বকর বলতেছেন, দুশমনেরা কেমনে ঠকাইবা, তোমাদের কাম তোমরা করে দাও, দুশমনেরা ঘেউ ঘেউ করতে থাকো আর তোমার কাজ তুমি করতে থাকো। জিক্রে মিলাদুন নবী করতা रहूंगा उम्र भर, जिक्र मिलादुन नबी करता रहूंगा उम्र भर, जलते रहो नजदियो जलना तुम्हारा काम है, जलते रहो नजदियो जलते रहो अबियो जलना तुम्हारा काम है। আমরা মিলাদুন নবী করতেই থাকবো, ওহাবিরা তোমরা জ্বলতেই থাকো। ইয়া নবী সালাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমার পরে দিয়ে আরো কোন ওলামায়ে কেরাম আছেন, সিরাজ নবী সাহেব আছেন, আলিমা মুফতি আছেন। আপনারা ওনাদের জানাজা পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করতেন। আমার নূরুন নবী নেন আপনাদের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়া, আপনাদের ওয়াহাবি কিতাবের থেকে আমি ফতোয়া দিয়েছি। আমার হুজুর জানাজার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নূরুন নবীর মধ্যে দলিলটা আছে। যদি আমি ভুল এবারও উঠে থাকি আমাকে ধরেন, যে কোনো আদালতের মধ্যে হাজির করেন। আর যদি এটা সঠিক হইয়া থাকে যে আমার হুজুর হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আবি আওফা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা জানাজার পরে দিয়ে সবাইকে নিয়ে কাতার ভাঙ্গিয়া সবাইকে নিয়ে আবার একটা দোয়া করতেন। এটাকে বলা হয় খাস দোয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাকরিসু লাহু দুআ, মিশকাত শরীফ বাবুল জানায়েজ। যখন তোমরা ডাইনে বামে সালাম ফিরাইবা, নামাজ শেষ হবে জানাজার, ফাকরিসু সঙ্গে সঙ্গে একটা খাস দোয়া করবা মৃত ব্যক্তির জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেননা নামাজের ভিতরে খাস দোয়া নাই, নামাজের ভিতরে হলো আম দোয়া। সেই আম দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সগীরিনা কবীরিনা যাকারিনা মুনসানা, আমাদের সমস্ত জীবিত, সমস্ত মৃত, সমস্ত বুড়া, সমস্ত গুড়া, ছোট বড় এবং পুরুষ মহিলা সবাইকে আল্লাহ তুমি মাফ করো। ঠিক কিনা? এটা আম দোয়া না? মুর্দার জন্য কোনো দোয়া আছে কিনা? মুর্দার নাম আছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বর্তমানে আমরা সমস্ত জীবিত লোকদেরকে মাফ করো। মাইয়েতিনা, আমাদের সমস্ত মৃত লোককে মাফ করো। হাইয়িনা মাইয়েতিনা শাহিদিনা গায়েবিনা, এখানে উপস্থিত যারা তাদেরকে মাফ করো, গায়েবিনা যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো। দেখেন শাহিদিনা তো উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। শাহিদা তো হাজির না। আমার ওয়াহাবী বন্ধুরা দেখেন কোন সাক্ষী আছে নাকি? আমার সাক্ষীরে মাফ করবো, গায়েবের মাফ করবো, কোথায় যাবেন? শাহিদিনা গায়েবিনা তো উপস্থিত অনুপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। শাহিদিনা গায়েবিনা সগীরিনা কবীরিনা, ছোট বড়, যাকারিনা ওয়ানসানা, পুরুষ লোক মেয়ে লোক সবাইকে মাফ করো। আমার হুজুরে বলে এটা আম দোয়া, ফাকলিসু একটা খাস দোয়া করতে হবে তার জন্য। লাহু, এই মৃত ব্যক্তির জন্য একটা খাস দোয়া আছে, এইটাই ওলি আল্লাহরা করে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? শেষ আরো অনেক দলিল আছে, আমি বলবো। তারপরে দিয়ে আরো অন্যান্য কতগুলি কথা, সেইটা আমার ফতোয়ায়ে সালাসিল। আমার বিপরীত বা অপোজিট সম্প্রদায় যারা আছেন, তারা যে সমস্ত বিষয়গুলি আপনারা পেপারে পত্রিকায় দেখেন, মানুষকে ভুল বুঝাইতেছেন, অপপ্রচার করতেছেন, সেইটার দাঁতভাঙ্গা আমি জবাব দিয়েছি আমার একটা ফতোয়ার মধ্যে, ফতোয়ায়ে সালাসিল 30 ফতোয়া, তাদের ওগুলি খণ্ডন আমি লিখে রাখছি। ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নের জন্য প্রয়োজন, এখানে আল্লামা সিরাজ নবী সাহেব আছে, উনি মুহাক্কিক মানুষ, ওনার থেকে জানতে পারবেন। মোবাইলের যুগ, আমার জিজ্ঞাসা করলে সেখান থেকে দলিল আমি বলে দিতে পারবো। যে কোনো সময় যেটা প্রয়োজন আপনারা নেবেন। আমরা শান্তিপ্রিয় সুন্নি মুসলমান, আমরা কোনোদিন কারো সবার মধ্যে বাধা দিছি? প্রশাসনের মধ্যে দরখাস্ত করছি? আমার নবীকে মন্দ বলে, আমাদেরকে মন্দ বলে, নবীর মিলাদ কিয়ামকে নাজায়েজ বলে, হারাম বলে, শিরক বলে, গুনাহগার বলে, জাহান্নামী বলে, কত কিছু বলে, কিন্তু আমরা কোনোদিন প্রশাসনের কাছে গেছি? আমরা বিশ্বাস করি মতামতের স্বাধীনতা প্রত্যেকের আছে। জনগণের কাছে আমরা বলে যাব, জনগণ যেটা মনে চায় সেটা গ্রহণ করুক। আমরা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আছি, কিন্তু তারা সেটার মধ্যে নাই। তারা আমাদেরটার মধ্যে বাধা সৃষ্টি করে। কোন ওয়াহাবি মাহফিলের মধ্যে আমরা কোনোদিন বাধা দিয়েছি? কোনোদিন প্রশাসনের কাছে গিয়ে পাও ধরছি? কোন দরকারে ঘুরতেছি? দেখি, কেননা তাদেরটা তারা বলে যাবে, আমরা এটা খণ্ডন করব। আমরা যেটা বলি পারলে এটা খণ্ডন করবো, এটা না সইব। বাধা দেওয়া, পানিরে যতই বাধা দিবেন আপনার ঘর দুয়ার ভেঙে কিন্তু পানি চলে যাবে, পানিরে আটকাইতে পারবেন না। আপনার ঘর দুয়ার কিন্তু ভাঙা যাবে, পানিরে কিন্তু থামানো যাবে না। পানির বাদ দিয়া পানির স্রোতকে কোনোদিন আটকাইয়া রাখা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গতিশীল স্রোত, এটা চলতেই থাকবে। যতই বাধা দিবেন আপনার ঘর বাড়ি চুরমার হয়ে যাবে, এই স্রোত বন্ধ হবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। আমার 5টা কিতাব আছে, নুরুল নবী আছে, ইরফানে শরীয়ত আছে, সেখানে ওই আমার বন্ধুদের কথা লেখা আছে, তাদের সঙ্গে বসা কি, তাদের সঙ্গে বিয়ে শাদী করা কি,
তাদের সঙ্গে শরীয়তের হুকুম কি আমার নবী নিষেধ করে গেছেন, তাদের সঙ্গে চলো না। আমার হুজুর সার্টিফিকেট দিয়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। একটা ফতোয়া মনে রাখবেন, আমার হুজুর বলে মুবাশশির নাযীর, এই কথাটা তো বলতে পারি নাই। আমার হুজুর বলেন আমাকে আল্লাহ মুবাশশির বলেছে, মুবাশশির তো জান্নাতের সুসংবাদ দাতা, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন আমি জান্নাতের সুসংবাদ দাতা প্লাস জান্নাতের সার্টিফিকেট দাতা। জান্নাতের সার্টিফিকেট আমার হাতে, কোরআনের মধ্যে নাই আমার থেকে সার্টিফিকেট নিয়ে যাও, কিন্তু আল্লাহ তাআলা আমার সার্টিফিকেট কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার সার্টিফিকেটটা কি শুনবেন? আর 2 মিনিট। আমার হুজুর বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। 10 জনের একসাথে সার্টিফিকেট দিলাম জান্নাত। আমার আল্লাহ বলে কলম রে আমার নবীর কথাগুলি তুমি লেখো, তুমি আমার নবীর কেরানি। আমার হুজুর দ্বিতীয় সার্টিফিকেট দিলেন 40 জন জান্নাতি। কারণ হুজুর বলে মক্কা শরীফ থাকতে দারে আরকামের মধ্যে হলো তোমার সহজে 40 জন, এই 40 জন জান্নাতি সার্টিফিকেট দিলাম। হুজুর এরপরে কারা? হুজুর একটা 313 যারা বদরের যুদ্ধের মধ্যে শরীক ছিল তারাও জান্নাতি। হুজুর এরপরে কারা? হুজুর একটা 1400 আমার সঙ্গে যারা সল্লে উদাই বেঁধে ছিল তাদেরকেও আমি জান্নাতি সার্টিফিকেট দিলাম। হুজুর এরপরে কারা? আমার হুজুর বলে এরপরে 1,24,000 সাহাবী সবাই জান্নাতি। হুজুর এরপরে কারা? আমার হুজুর বলে আমার সাহাবীদেরকে যারা ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে কবরে গিয়েছে তারাও জান্নাতি। হুজুর এরপরে কে? হুজুর বলে আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে জান্নাহ, সমস্ত বেহেশতি নারীদের সর্দার। আমার নাতি ইমাম হাসান হোসেন বেহেশতের যুবকদের সর্দার, আমি হইলাম নবীদের সর্দার। আমাদের হাতে জান্নাত, সুতরাং জান্নাতে যাইতে হলে আমাদের খোঁজ খবর নিয়ে যাইতে হবে। আমাদের পারমিশন লাগবে, লাগবে কিনা? গ্রামের সর্দার মাথা পরের পারমিশন ছাড়া বিয়া দিতে পারবেন? মাইয়া তো থাকবে না, যে কোনো রকমের বিয়া ভাঙ্গাই ফেলবে। গ্রামের মধ্যে যিনি সর্দার মাথা পর তারা মাতান লাগবে কিনা? আমার হুজুরের মাথায় যাইতে হবে, ইমাম হাসান হোসেনের খাতির ফিরে যাইতে হবে। আমার নবীরে বেইজ্জত করে বড় ভাই দিয়ে জান্নাতে যাইতে পারবেন? লাত্তি মারবে। হুজুরে মারুক না মারুক, আমি তো মারব। আমার হুজুরকে সর্দার মানতে হবে, ইমাম হাসান হোসেনকে সর্দার মানতে হবে, খাতুনে জান্নাতকে সর্দার মানতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? আমার হুজুরে বলে জান্নাতের সার্টিফিকেট আমি দিতে আসি, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন গুনাহগারের সার্টিফিকেট আমার হাতে। ইয়া রাসূলুল্লাহ গুনাহগারের কি সার্টিফিকেট? আমার হুজুরকে গুনাহগারও জান্নাতি। হুজুর কেমনে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ করছো জাহান্নামে তো যাইবা, কিন্তু আমি বলিতে ছুটে আনবো, বলেন না সুবহানাল্লাহ। শাফাত করে তোমাদেরকে ছুটে আনবো, একজনেরও জাহান্নামে রাখবো না যদি তুমি আকীদায় শুদ্ধ হইয়া থাকো। গুনাহগার হইলে কোনো আপত্তি নাই, কিন্তু তোমার আকীদাটা শুদ্ধ থাকতে হবে। আর যদি বেয়াদবি করো তাহলে আমি নাজির, আমি সার্টিফিকেট দিলাম বেয়াদবের দল 72 ফেরকা কুল্লুহুম ফিন্নার। এক সার্টিফিকেট, সব জাহান্নামী, সব জাহান্নামী, সব আহলে সুন্নাত ছাড়া বাকি সব কি? বাকি সব কি? আমার হুজুরের দেওয়া সার্টিফিকেট আমি 1000 বার ঘোষণা করব। আমার হুজুরের সার্টিফিকেট কেউ বদলাইতে পারবে? আমার হুজুরের তো কুল্লুহুম ফিন্নার, তারা জাহান্নামী, কুল্লুহুম। হুজুর শাফাত করবেন না? হুজুরে কেন? আমার তো কন্ডিশনাল শাফাত, শাফাআতি। আমার শাফাত কারা পাবে? লিআলিল কাবায়ের, কবিরা গুনাহগারেরা পাবে, বেয়াদবেরা পাবে না, বলেন না সুবহানাল্লাহ। গুনাহগার হইলে পাইবা, কিন্তু বেয়াদব হইলে পাবে না, কুল্লুহুম ফিন্নার। আমার হুজুর বলেন আমি মুবাশশির, আমি নাযীর। জান্নাতের সার্টিফিকেটও আমার কাছে, জাহান্নামের সার্টিফিকেটও আমার কাছে। কোরআন খুলে দেখো 72 ফেরকার কথা আল্লাহ বলছে, তারা কুল্লুহুম ফিন্নার। হ্যাঁ, আর আহলে সুন্নাত ওয়াল জামাত কবিরা গুনাহগার হইলে সবাইকে সুপারিশ করে ইয়াতে জান্নাতে নিবে, এটা কি কোরআন শরীফে আছে? কোরআন শরীফে আছে সুপারিশ করবে, বলে না সুবহানাল্লাহ। আমার হুজুর বলছে এমনি বিনা হিসাবে আমি তো সার্টিফিকেট দিলাম জাহান্নামে গেলে সেখান থেকে বের করবো। আবার প্রথম সোডার একটা সার্টিফিকেট আছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া, বলে না সুবহানাল্লাহ। হুজুর বিনা হিসাবে জান্নাত, আমার হুজুরের 490 কোটির আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, তাদের কোনো হিসাবই লাগবে না, বেগাইরে হিসাব, বেলা হিসাব, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে 490 কোটি। চাই দেখি কোরআনে দেখাও, নাই। হাদিস শরীফের মধ্যে আছে, বলেন না সুবহানাল্লাহ।
তাহলে কতজন জাহান্নামে যাবে, কতজন জান্নাতে যাবে আমার হুজুরের হিসাব আছে কিনা? আছে কিনা? 490 কোটি কেমনে বললেন? আমার হুজুরের হাতে এগুলি আছে। আল্লাহ যেন আমাদেরকে, গুনাহগার তো হবই, শয়তান যদি না থাকতো তাহলে আমি বলতে পারতাম যে আমি গুনাহ করবো না। শয়তান একটা শত্রু পিছনে দিয়ে আছে, কোনোদিন আমি কি বড়াই করে বলতে পারবো আমি ভালো মানুষ থাকবো? এই কথা কোনোদিন বলতে পারবো না। শুধু বলবো যে আল্লাহ ভালো হইয়া থাকার তৌফিক দিও, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবো, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি আর গুনাহ করবো না। কেননা শয়তান আছে, ফেরেশতার পিছনে কি শয়তান আছে? খোদা তুমি কেমন কাম করলা? কোথায় শয়তান এত বড় একটা শক্তিশালী, ফেরেশতার বিরুদ্ধে লাগাইলে একটা পুষাইতো বাঘে বসে লড়াই, একটা এখন লড়াই তো লাগাইলা কোথায় বাঘ আর কোথায় হইলো ছাগল। শয়তান একটা বাঘের মতো শক্তিশালী, আর আমরা হইলাম সাধারণ একটা দুর্বল মানুষ। আমাদের পিছনে তুমি শয়তানের লাগাই রাখছো, এটার মধ্যে ক্ষুদ্র বুঝতে তো পারি না। কোথায় তোমাদের মধ্যে এমন একটা স্কার আছে, একটা স্কার মেরে দিবে শয়তান সঙ্গে সঙ্গে ধুয়ে হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো, দেখবা সঙ্গে সঙ্গে শয়তান উধাও হয়ে গেছে, ধোঁয়া হয়ে যাবে, জ্বলে পুরো সরকার হয়ে যাবে। যদি শয়তান একটা স্কার মেরে ধ্বংস করে দিতে পারো তাহলে সোনার মেডেল জান্নাত ঘরের মধ্যে নিয়ে যাবে। বলেন না দুর্বল হলে কি হবে? আমাদের কাছে শক্তি আছে তো, পারেন না? সুবহানাল্লাহ। সেই ইমানটাকে ঠিক রাখতে হলে পীর মুর্শিদ ধরতে হবে, ওলি ধরতে হবে। যারা ওলি বিরোধী তারা জাহান্নামী, তারা শয়তানের ভাই। নবীকে সম্মান করতে হবে তাহলে আমল থাকবে। নবীকে অসম্মানী করলে গাঁটটি বোঝাই করেও যদি আমল করো তাহলে ঠুস আনতাহাবাতা আমালুকুম। নবীর সঙ্গে বেয়াদবি করলে সব আমল এক মিনিটে বরবাদ, টের পাইবে না। মাথার মধ্যে মুসল্লির টুপি আছে, মুখের মধ্যে মুসল্লির দাড়ি আছে, গায়ের মধ্যে মাওলানার জামা আছে, মাথার মধ্যে মাওলানার ভাগরি আছে, কিন্তু তোমার ভাগরি আছে, লঙ্গি নাই, নিচে দিকে একবার টন টন সব উলঙ্গ, তোমার ইমান চলে গেছে। শুনুন, টের করতেও পারবে না। নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ এই ঘোষণাটা কোরআনে দিয়েছে, নবীর সঙ্গে বেয়াদবি করলে সব আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আগে এটা ভয় করতে হবে কিনা? আল্লাহ আমল করার আগে দিয়ে নবীর সম্মান যেন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়া তুআযজিরু তুআক্কিরু ওয়া তুসাব্বিহু, আগে নবীর সম্মান রক্ষা করো, এরপরে আমার নামাজ করো, যাতে নামাজটা নষ্ট না হয়। পারেন না? আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তোমার পাক দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, এই মিরপুরের বর্দে মুজাহিদ কিছু লোককে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম। নবীর পাগল, ওলির পাগল, হযরত শাহজালাল বাবার পাগল। আল্লাহ তুমি মেহেরবানি করে সুন্নি মুসলমানদের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা জিকরে মিলাদুন নবী করতে থাকবো, আমার নবীর বেলাদত পালন করব। কিতাব অনুযায়ী 1 মাস পর্যন্ত ঈদে মিলাদুন নবী, শুধু মিলাদুন নবী নয়, ঈদে মিলাদুন নবী, এটা সবচেয়ে বড় ঈদ। এর থেকে বড় ঈদ আর কিছুই নয়। 9টা ঈদ কিতাবের মধ্যে আছে, ঈদে রমজান, ঈদে কুরবান, ঈদে মায়দা, ঈদে আশুরা, ঈদে শবে বরাত, ঈদে শবে কদর, তারপরে দেওয়া হইল ঈদে জুমুয়া, ঈদে আরাফা, ঈদে মিলাদুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে ঈদে মিলাদুন নবী হইল আল্লাহর ঈদ। আল্লাহ খুশি করেছে সেই দিন, যেই দিন দয়াল নবীকে দুনিয়াতে পাঠিয়েছে, আসমান সাজাইছে, জমিন সাজাইছে, মক্কা শরীফের ঘরের মধ্যে পতাকা লটকাইছে, দুনিয়ার পূর্ব পশ্চিমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সেখানকার মধ্যে পতাকা লটকানো হয়েছে। ফেরেশতারা জুলুস করে মা আমেনার ঘরের মধ্যে আছে, হুর ও গেলমানেরা হযরত বিবি মরিয়ম আসিয়া আমার দয়াল নবীর মার ঘরের মধ্যে কষে নিয়ে এসেছেন আমার দয়াল নবীকে সুসংবাদ জানাইবার জন্য, ওনাকে অভ্যর্থনা জানাইবার জন্য, বিবি আমেনার খেদমত করার জন্য। আল্লাহ এইটা হইল তোমার সবচেয়ে বড় ঈদের দিন। আল্লাহ সেই ঈদ যারা পালন করে আল্লাহ তুমি তাদের কবরের মধ্যে ঈদ মানাইও। দয়াল নবীকে দেখলে এর থেকে বড় ঈদ আর কিছুই নাই। সুন্নি মুসলমানরা আমার নবীকে দেখলে খুশিতে বাগবাগ হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় ঈদ হবে কবরে মুমিনের জন্য, যখন দয়াল নবীকে দেখে চিনে ফেলবে, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই থাকবে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যেই ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা
এটার ইন্তজাম করেছেন, সহযোগিতা দান করেছেন, পরামর্শ দিয়েছেন, মাইকিং করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জানে মালে খাটনি দিয়েছেন। আল্লাহ সবার তরফ থেকে এই হাতিয়া তওবা আমার দয়াল নবীর পাক দরবারে কবুল করায়া দাও। আল্লাহ তুমি আসমানের মধ্যে চন্দ্র সূর্য সাজিয়েছো, আল্লাহ তুমি জ্যোতিষ্ক মন্ডলী দিয়ে আকাশকে সাজিয়েছো। আল্লাহ তুমি এই তারকারা যদি আসমানকে সাজাইছো, এই যে তো আমার নবীর সম্মানে। আল্লাহ এই জমিনটা সাজাইছো আমার নবীর সম্মানে, মাঝখান দিয়ে বাতাসের ব্যবস্থা করেছো আমার নবীর সম্মানে। আল্লাহ এই জমিনের ফরশখানা, উপরের সামিয়ানা, মাঝখানে দিয়া হাওয়া, কুমকুম বাতি আমার নবীর সম্মান। আমরা যা করেছি আল্লাহ তার কোটি কোটি ভাগের এক ভাগও হবে না। গরিবের গরিবানা সুরত হাদিয়া তওবা সোনার মদিনায় কবুল করে দাও। আল্লাহ সমস্ত ওলি আব্দুল গৌস কুতুব আমার দয়ার নবীর আহলে বাইত পাক পাইজান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন তাবিঈন তাবিঈন মুজতাহিদিন মুহাদ্দিসিন বুজুর্গানের দিন, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, পীরানে পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী, খাজা খাজাগান গরিব নওয়াজ, খারা মুঈনুদ্দিন চিশতি, আজমিরি খাজা বাহাউদ্দিন নকশবন্দ, বুখারী মুজাদ্দিদ আল বিসানি, আহমদ হুসাইন ফারুকী, হযরত ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এই চার তরিকার চার মাযহাব সমস্ত মুসলমান মুর্দগানের রূহে পাকে, সুন্নি মুসলমানদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ সুন্নি মুসলমান ছাড়া অন্য কারোর জন্য, কেননা আমার হুজুর তাদেরকে জাহান্নামী বলছে, তাদের জন্য কোনো দোয়া নাই। আল্লাহ যারা সুন্নি গুনাহগার তাদের জন্য দোয়া করে গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আমাদেরকে দয়াল নবীর পাগল বানাইয়া রাখো, আমার নবীর সুন্নতের তাবেদারি করার তৌফিক দান করে দাও। যাদের মধ্যে নামাজের গাফলতি আছে নামাজের মহব্বত দান করে দাও। যারা মসজিদের মধ্যে যাওয়ার অভ্যাস নেই তাদেরকে মসজিদে যাওয়ার অভ্যাস করাইয়া দাও। আল্লাহ যারা আমার নবীর সুন্নতে আকীদা পালন করে না তাদেরকে সুন্নি আকীদা গ্রহণ করার তৌফিক দান করে দাও। যারা ভুল পথে আছে তাদের ভুল ভাঙাইয়া দাও। আল্লাহ নবীর পক্ষে আসলে লাভ হবে, কোনোদিন লোকসান হবে না। নবীর বিরোধিতা করলে খাতরা আছে, ঈমান চলে যেতে পারে। আল্লাহ তাদের থেকে আমরা পানা চাই, আমাদেরকে সেই পথে নিও না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যারা এই মাহফিলের মধ্যে অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সেহাত দান করে দাও। যারা গরিবী অবস্থায় আছে আল্লাহ টাকা পয়সার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তুমি বাজারকে একটু ঠান্ডা করাইয়া দাও। যারা অতি লোভী তাদেরকে তাদের লোভ সম্বরণ করাইয়া দাও। আল্লাহ সরকারকে তুমি হেদায়েত নসিব করাইয়া দাও। গরিব মারা যাচ্ছে, আল্লাহ এই অবস্থা কি করা দরকার, সবার হুঁশ আকল বুদ্ধি তুমি দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই এলাকার মধ্যে মুফতি সাহেব অসুস্থ অবস্থায় কিরাম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আল্লাহ অনেক তফসির মাহফিলের মধ্যে উনি সভাপতি ছিলেন, নরম মানুষ, ভদ্র মানুষ। আল্লাহ ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গোপনে তুমি মাফ করে দাও। আমরা ওনাকে ভালো জানি, আল্লাহ তুমিও ভালো জানো। আল্লাহ ওনার জন্য জান্নাতে ওলিয়া নসিব করো। আল্লাহ ওনার খেদমতকে তুমি কবুল করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের পায়রবি এবং সাহায্য সহযোগিতা সব রকমের উনি করেছেন। আল্লাহ তুমি মেহেরবানি করো, ওনার উপরে রহমত নাযিল করো। আল্লাহ এমন মর্দে মুজাহিদ আরো পয়দা করে দাও। আল্লাহ এই এলাকার মধ্যে মর্দে মুজাহিদ পয়দা করে দাও। আল্লাহ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে তাদের খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তাদের জবানে বরকত দাও, তাদের কলমের মধ্যে বরকত দাও, লেখনী শক্তি দান করে দাও। আল্লাহ তাদের মনের মধ্যে বাগের শক্তি দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যার নেক মাকসুদ আছে নেক মাকসুদ পুরা করে দাও। আজকে এই মিরপুর বাজারের মধ্যে যারা ব্যবসায়ীরা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ ওনাদের ব্যবসার মধ্যে গায়েবী মদত করো, সাহায্য করো। আল্লাহ গায়েবী মদত করো, সাহায্য করো। আমার দয়াল নবীকে সম্মান দিয়েছে আল্লাহ ওনাদেরকে কবরে হাসরে সম্মান দিও। আল্লাহ দয়াল নবীর জন্য যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছে তাদের জন্য রোজ হাসরে এমন সায়াতার মাহফিলের ব্যবস্থা করাইয়া দিও। আল্লাহ তোমার হাবিব পাক বলেছেন যারা তোমার কথা তোমার নবীর কথা আলোচনা করেন, ইয়া আল্লাহ তাদের জন্য তুমি আসমানে এমন একটা মাহফিল সাজাও, ফেরেশতাদের মাহফিল আমাদের আলোচনা করো। ইয়া আল্লাহ তুমি দেখতেছো আমাদেরকে, আল্লাহ তোমার ফেরেশতাদের কাছে আমাদের কথা একটু আলোচনা করে দাও। আল্লাহ ফেরেশতারা যদি আমাদের গুনাহ মাফ করে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে সোনার মদিনা একবার যাইবার তৌফিক দান করে দাও। আল্লাহ যদি টাকা পয়সার ব্যবস্থা না হয় তাহলে তোমার আমার হৃদয়কে আয়না বানাইয়া দাও, সেই আয়নার মধ্যে আমার দয়াল নবীর সুরত দেখাইয়া দাও। মরণের সময় দয়াল নবীর দিদার নসিব করো, আমার মুখে কলমা শরীফ জারি করাইয়া দাও।